হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি। এর আগে আমরা পার্ট 1 ভিডিওতে 1 থেকে 50টি প্রশ্ন উত্তর আমরা করেছি। তো আজকে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। এখানে 51 থেকে 107 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলুন আজকে আমাদের পার্ট 2 ভিডিও আলোচনা করা যাক। 51 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর জয়ী ও ইব্রাহিম লোদি পরাজিত হয়। বাবর হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা এবং ইব্রাহিম লোদি দিল্লি সুলতানের শেষ শাসক। 52, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধকৌশল অনুসরণ করেছিলেন? উত্তর রুমি কৌশল। 53, কবে কার আমলে ভারতে প্রথম মঙ্গল আক্রমণ ঘটে? উত্তর 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের আমলে। 54, কোন সুলতান কূটনৈতিক চাল হিসেবে মঙ্গলদের নিকট দূত পাঠিয়েছিলেন? উত্তর বলবন। 55, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যে দুর্গ শহরটি তৈরি করেছিলেন তার নাম কি? উত্তর সিরি। 56, সুলতানকে শাসনকার্যের ব্যাপারে কারা পরামর্শ দিতেন? উত্তর উলেমা। 57, ইলম শব্দের অর্থ কী? উত্তর আরবি ভাষায় ইলম শব্দের অর্থ জ্ঞান। 58, আলিম শব্দের অর্থ কী? উত্তর আরবি ভাষায় আলিম শব্দের অর্থ জ্ঞানী, অর্থাৎ যারা বিশেষভাবে কোনো শাস্ত্রের পণ্ডিত। 59, সুলতানি শাসনের প্রধান স্তম্ভ কী? উত্তর সামরিক শক্তি। তারপর 60, সুলতানি আমলে ইকতা কাকে বলা হতো? উত্তর সুলতানরা যে সকল রাজ্য জয় করলেন সেগুলির এক একটি প্রদেশ হিসেবে ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন ইকতাদার। 61, তিমার কি? উত্তর অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, একে তিমার বলে। 62, জিজিয়া কর কি? উত্তর অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকেরা জিজিয়া কর আদায় করতেন। এটি মাথাপিছু কর। এর বিনিময়ে অমুসলমানদের জীবন, ধর্ম পালনের অধিকার ও সম্পত্তির সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় 8ম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। তারপরে 63, তুরস্ক দণ্ড কি? উত্তর জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন। এই কর তারা চাপাতেন মুসলমান প্রজাদের ওপর। এই করকেই বলা হতো তুরস্ক দণ্ড। তারপরে 64, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের শেষ দিকে কোন কোন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল? উত্তর বাংলায় ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসন এবং দক্ষিণ ভারতের বিজয়নগর ও বাহমনি শাসন। 65, কে বাংলায় ইলিয়াস শাহী শাসনের প্রবর্তন করেন? উত্তর 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতির সিংহাসন দখল করেন। 66, ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? উত্তর পান্ডুয়া। তারপরে 66, কোন সুলতানি শাসক ইলিয়াস শাহের রাজধানী পান্ডুয়া দখল করেছিলেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। 68, ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন ইলিয়াস শাহ কোথায় আশ্রয় গ্রহণ করেন? উত্তর একডালা দুর্গ। 69, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 70, কোন সুলতানি শাসক জন্মসূত্রে হিন্দু ছিলেন? উত্তর
সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদু, যদু ছিল নাম। 71 কার আমলে বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে চলে আসে? উত্তর জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদু। 72 ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসনের মাঝে বাংলায় কারা শাসন করেছিলেন? উত্তর আবিসিনীয় শাসকেরা। 73 বাংলায় কাদের হাফসি বলা হয়? উত্তর ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসনের মাঝে বাংলায় শাসন করেছিলেন আবসিনিয়া শাসকেরা। এরা আফ্রিকার আবসিনিয়া ও বা ইথিওপিয়া থেকে এসেছিলেন, বাংলায় এদের হাফসি বলা হয়। 74 কবে কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতান শাসন শেষ হয়? উত্তর 1538 খ্রিস্টাব্দে আফগান নেতা শের খানের আক্রমণে। 75 ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 76 হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 77 মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত কেন? উত্তর মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহ বিখ্যাত তার উদারনীতির জন্য। তার রাজত্বে হিন্দুদের দেওয়া হতো বিভিন্ন উচ্চপদ। আলাউদ্দিনের উজির, প্রধান চিকিৎসক, প্রধান দেহরক্ষী, টাকশালের অধ্যক্ষ সকলেই ছিলেন হিন্দু। তিনি স্বভাবে ছিলেন ভদ্র, বিনয়ী এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। 78 বাংলার কোন নবাব শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন বলে মনে করা হয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 79 বাংলার কোন নবাবের আমলে বাংলা ভাষায় লেখালেখির চর্চা উন্নত হয়? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 80 মধ্যযুগে বাংলার মানুষেরা কাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করতেন? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 82 মধ্যযুগে কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়? উত্তর শ্রী চৈতন্য। 83 বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর হরিহর ও বুক্কো। 84 বিজয়নগর সাম্রাজ্যের শাসনকারী রাজবংশগুলো কী কী ছিল? উত্তর বিজয়নগরে 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছিলেন: সঙ্গম, শালুক, তুলুক ও আরাবিরু। 85 সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হরিহর ও বুক্কু। 86 সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর দ্বিতীয় দেবরায়। 87 তুলুক বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর শালুক রাজবংশের সেনাপতির ছেলে বীর সিংহ। 88 তুলুক রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর কৃষ্ণদেব রায়। 89 কার রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্যের গৌরব উৎকর্ষের চরম শিখরে পৌঁছেছিলেন? উত্তর কৃষ্ণদেব রায়। 90 কৃষ্ণদেব রায় রচিত বিখ্যাত গ্রন্থটি নাম কি? উত্তর অমুক্ত মাল্যত। 91 কে কবে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে হাসান গঙ্গু। 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। 92 বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর গুলবর্গায়। বাহমন শাহ এর নাম দেন আহসানাবাদ। 93 কোন পর্যটক রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? উত্তর পর্তুগিজ পর্যটক পেস। 94 কার মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে? উত্তর মোহাম্মদ গাওয়ানের মৃত্যুর পর। 95 তালিকটের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুক রাজত্বকালেই বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানির মিলিত যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। এই যুদ্ধবাহিনী বা তালিকটা যুদ্ধ নামে পরিচিত। 96
তালিকোটার যুদ্ধের ফলাফল কী হয়েছিল? এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য পরাজিত হয়। 97 বিজয়নগরের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি বা রাজ্য কোনটি ছিল? উত্তর বাহমনি। 98 তালিকোটার যুদ্ধের পর বিজয়নগরে কোন রাজবংশ ক্ষমতায় আসে? উত্তর আরাবিরু রাজবংশ। 99 আরাবিরু রাজবংশের প্রথম রাজা ও শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? উত্তর প্রথম রাজা তিরুমল এবং শেষ শক্তিশালী উল্লেখযোগ্য রাজা ছিলেন দ্বিতীয় ভেঙ্কট। বিজয়নগরের 100 বিজয়নগরের কোন রাজা তুর্কি যুদ্ধ পদ্ধতি আমদানি করেন? উত্তর দ্বিতীয় দেবরায়। 101 রায়চুর দোয়াব কোন অঞ্চলকে বলা হতো? উত্তর কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় রায়চুর দোয়াব। 102 দাক্ষিণাত্যে কাদের দক্ষিণী বলা হতো? উত্তর বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। 103 বিজয়নগরের ইতালির কোন পর্যটক পরিভ্রমণ করতে এসেছিলেন? উত্তর নিকোলা কন্টি। 104 বিজয়নগরের পারস্যের কোন দূত পরিভ্রমণ করতে এসেছিলেন? উত্তর আব্দুর রাজ্জাক। 105 বিজয়নগরের কোন পর্তুগিজ পর্যটক পরিভ্রমণ করতে এসেছিলেন? উত্তর পর্যটক ফেস, নুনিস ও দুয়ার্তের বারবোসা প্রমুখ। 106 বিজয়নগরের জনসাধারণের প্রধান জীবিকা কী ছিল? উত্তর কৃষি। তো আজকে আমাদের পার্ট 2 ভিডিও শেষ হলো। তো তোমরা যারা পার্ট 1 ভিডিও দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখবে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।